वसुदेवो सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। श्री श्रीमद्भगवद्गीता तृतीयोध्याय कर्मयोग। अर्जुनोवाच जय श्रीचित्कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव भयमिश्रणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्तो येनो श्रेयो ममाप्नुयात्। श्रीभगवानुवाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम्। দ্বিতীয় অধ্যায়ে ভগবান নিবৃত্তি বিষয়ক জ্ঞান নিষ্ঠা প্রবৃত্তি বিষয়ক কর্মনিষ্ঠা এই দুই প্রকার নিষ্ঠা নির্দেশ করিয়াছেন। প্রজাহাতি যদা কামান হইতে কাম্যে স্থিতি পর্যন্ত জ্ঞানের দ্বারাই জ্ঞাননিষ্ঠদিগের পরম পুরুষার্থ লাভ হয় এই উপদেশ দিয়াছেন। অথচ কর্মেই তোমার অধিকার, অকর্মে তোমার আসক্তি না হোক ইত্যাদি দ্বারা অর্জুনকে কর্মই কর্তব্য এই উপদেশও দিয়াছেন। কিন্তু কর্ম দ্বারা যে শ্রেয় প্রাপ্তি হয় তাহা বলেন নাই। ইহাতে কর্ম হইতে জ্ঞান শ্রেষ্ঠ মনে করিয়া অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয় তবে আমাকে এই হিংসাত্মক কর্মে এই যুদ্ধে কেন নিযুক্ত করিতেছেন? আপনি সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্য দ্বারা আমার মন যেন ভ্রান্ত করিতেছেন। এই উভয়ের একটি আমাকে নিশ্চিত করিয়া বলুন, যাহা আমি শ্রেয় লাভ করিতে পারি। শ্রী ভগবান কহিলেন, হে অনঘ অর্জুন, ইহলোকে জ্ঞানাধিকারীগণের জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীজনের জন্য কর্মযোগ এই দুই প্রকার নিষ্ঠার বিষয় সৃষ্টির প্রারম্ভে আমি বেদমুখে বলিয়াছি। न कर्मणामनारम्भान्नैष्कर्मं पुरुषोऽश्नुते न च संश्नशनादेवो सिद्धिं समधिगच्छति न हि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् कार्यते हवसः कर्मो सर्वो प्रकृतिजैर्गुणैः कर्मेन्द्रियाणि संयम्य यास्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते यस्तीन्द्रियाणि मनसा नियम्यारोभतेऽर्जुन कर्मेन्द्रियै कर्मयोगो मशक्तो स विशिष्यते। কর্মানুষ্ঠান না করিয়া কেহ নৈষ্কর্ম লাভ করিতে পারে না। কর্মযোগে চিত্তশুদ্ধি ও আত্মবিবেক না হইলে নৈষ্কর্ম সিদ্ধি হয় না। কেবলমাত্র জ্ঞানশূন্য কর্মত্যাগ দ্বারা উক্ত অবস্থা লাভ অসম্ভব। কর্ম না করিয়া কেহই ক্ষণকালও থাকিতে পারে না। অস্বতন্ত্র হইয়া সকলেই মায়াযত সত্য রজ তমগুণের প্রভাবে কর্ম করিতে বাধ্য হয়। যে মূঢ় ব্যক্তি হস্তপদ বাক্যাদি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করিয়া মনে মনে শব্দরসাদি ইন্দ্রিয় বিষয়ে স্মরণপূর্বক অবস্থান করে তাহাকে মিথ্যাচারী বলে। কিন্তু যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষুকর্ণাদি পঞ্চজ্ঞানেন্দ্রিয় সংযত করিয়া অনাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মানুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জ্যায়ো হকর্মণ শরীরযাত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ যজ্ঞার্থাৎ কর্মণোऽন্যত্র লোকোऽয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গঃ সমাচর সহো যজ্ঞা প্রজা সৃष्ट्वा পুরবাচো প্রজাপতিঃ অনেনো প্রসবিষ্যদ্यो মেষভোः স্তিষ্ঠকামধুক্। তুমি শাস্ত্রপ্রদিষ্ট নিত্য কর্ম করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। কর্মহীন হইলে তোমার দেহযাত্রাও নির্বাহ হইবে না। ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ব্যতীত অন্য সকল কর্ম বন্ধনের কারণ হয়। অতএব তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হইয়া বর্ণাশ্রমজনিত সকল কর্ম করো। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যজ্ঞের সহিত ব্রাহ্মণাদি ত্রিবর্ণ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা সদা সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের অভীষ্ট প্রদানে কামধেনুর তুল্য হোক। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বা পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয়োঃ পরমবাপ্স্যতঃ ইষ্টান ভোগান হি वो देवा दास्यन्ते यज्ञभाविता तैद्दत्तान प्रधायैभ्यो जो भुङ्क्तेस्तेन एव सः यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषै भुञ्जते ते त्वघं पापा ये पचन्तात्मकारणात् अन्नाद्भवन्ति भूतानि पर्जन्नादन्नसम्भव यज्ञाद्भवति पर्जन्यो यज्ञो कर्मो समुद्भव कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माकारक्षरसमुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्ययज्ञे प्रतिष्ठितम्। এই যজ্ঞ দ্বারা
তোমরা ইন্দ্রাদি দেবতাগণকে সম্বর্ধনা করো এবং দেবতাগণও তোমাদিগকে বৃষ্টাদি দ্বারা শস্যাদি উৎপাদনপূর্বক অনুগৃহীত করুক। এই রূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরমমঙ্গল লাভ করিবে। দেবতাগণ যজ্ঞ দ্বারা আরাধিত হইয়া তোমাদিগকে বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করিবেন। সুতরাং এই দেবতা প্রদত্ত বস্তু দেবতাদিগকে নিবেদন না করিয়া যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর। যে সদাচারগণ যজ্ঞাবশেষ নিবেদিত অন্ন ভোজন করেন তাহারা সকল পাপ হইতে মুক্ত হন। যে পাপাচারগণ কেবল নিজের জন্য অন্ন পাক করে তাহারা পাপান্ন ভোজন করে। অন্ন হইতে প্রাণীদিগের শরীর উৎপন্ন হয়, মেঘ হইতে অন্নের উৎপত্তি হয়, যজ্ঞ ধূম হইতে মেঘ সৃষ্ট হয় এবং যজ্ঞ অপূর্ব অদৃষ্ট বা কর্মফল বেদ বিধি হইতে উৎপন্ন হয়। যজ্ঞাদি কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে। বেদ অক্ষর পরমাত্মা হইতে সমুদ্ভূত, অতএব সর্বার্থ প্রকাশক বেদ সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह ज अघायुरिन्द्रियारामो मोघं पार्थो सजीवति यस्तात्मरतिरेवोत्सादात्मोत्तृप्तश्च मानव आत्मन्नेवोस्तश्च सन्तुष्टस्तस्य कार्यो न विद्यते नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन न चास्यो सर्वभूतेषु कश्चिदर्थोऽव्यपाश्रय तस्मादशक्तसङ्का सततं कार्यं कर्मो समाचर अशक्तो झाचरन् कर्मो परमाप्नोति पुरुषः कर्मणैव हि संसिद्धिमस्थिता जनकादयः लोकसंग्रहमेवापि संपश्यन् कर्तुमर्हसि। हे पार्थ, যে ব্যক্তি এই প্রকারে ঈশ্বর কর্তৃক প্রবর্তিত কর্মচক্রের অনুগামী না হয় সেই ইন্দ্রিয়াসক্ত পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তাহার কোনো কর্তব্য নাই। আত্মজ্ঞানী গৃহজগতে কর্মানুষ্ঠানের কোনো প্রয়োজন নাই। কর্ম না করিলেও তাদের কোনো প্রত্যবায় হয় না এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কোনো প্রাণীতে তাহার কোনো প্রয়োজন বা সম্বন্ধ নাই। অতএব তুমি অনাসক্ত হইয়া সর্বদা কর্তব্য কর্মের অনুষ্ঠান করো। কামনা শূন্য হইয়া কর্ম করিলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করিবে। জনক, অশ্বপতি প্রভৃতি রাজর্ষি নিষ্কাম কর্ম করিয়াই মোক্ষ লাভ করিয়াছেন। সুতরাং লোকসংগ্রহের নিমিত্ত তোমার নিষ্কাম কর্ম করা উচিত। যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরো জনঃ ন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन नानवप्तमवप्तव्यं वर्त एवोच कर्मणि यदिज्याहं न व्यत्येयं जातु कर्मन्न तन्द्रितः ममो वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः उत्सीदेयुरिमे लोका न कुर्यां कर्म चेदहं शङ्करस्योच कर्ताश्चामुपोहन्यामिमा प्रजा सक्ता कर्मन्न विद्यांशो यथा कुर्वन्ति भारत कुर्याद्दिद्यांस्तथा शक्तोश्चिकीर्षुलोकसंग्रहम्। কোনো সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যা আচরণ করেন সেই সম্প্রদায়ের সাধারণ লোকে তাহাই অনুসরণ করে। তিনি যে লৌকিক বা যে বৈদিক কর্ম প্রামাণিক বলিয়া অনুষ্ঠান করেন অন্য লোকে তাহাই অনুসরণ করে। হে পার্থ, স্বর্গমর্তাদি তিন লোকে আমার কোনো কর্তব্য কর্ম নাই এবং আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কোনো বস্তু নাই। তথাপি আমি লোক কল্যাণের নিমিত্ত সর্বদাই কর্মে ব্যাপৃত আছি, কর্মত্যাগ করি নাই। হে পার্থ, যদি আমি অনলস হইয়া শুভকর্মে প্রবৃত্ত না হই তবে মানবগণ সর্বপ্রকারে আমার অবলম্বিত পথেরই অনুবর্তী হইবে, অর্থাৎ অলস হইয়া কর্মত্যাগ করিবে। যদি আমি কর্ম না করি লোকস্থিতিকর কর্মের অভাবে এই সকল লোক উৎসন্ন হইবে। আমি বর্ণসংকর আদি সামাজিক বিশৃঙ্খলার হেতু এবং সেই জন্য প্রজাগণের বিনাশের কারণ হইব। হে ভারত, অজ্ঞানীগণ আসক্তি হইয়া যেরূপ কর্ম করেন জ্ঞানীগণ অনাসক্ত হইয়া লোকশিক্ষার জন্য সেইরূপ কর্ম করিবেন। न बुद्धिभेदं जनयेत् ज्ञानं कर्मसङ्गिनां जोषयेत् सर्वकर्माणि विद्यानियुक्तो समाचरन् प्रकृते क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः अहङ्कारो विमूढात्मा कर्ताहमिति मन्यते तत्त्ववित्यो महाबाहो गुणकर्मो विभागयोः गुणागुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते प्रकृतेर्गुणसङ्मूढाः सज्जन्ते गुणकर्मसु तान् कृत्स्नो विदो मन्दान् कृत्स्नभिन्नो विचालयेत् मयि सर्वाणि कर्माणि संन्यस्याध्यात्मचेतसा निराशी निर्ममो भूत्वा युद्धस्योऽभिगतो जरः।
জ্ঞানীগণ কর্মাসক্ত জ্ঞানহীনগণের বুদ্ধিভেদ জন্মাইবেন না। তাহারা অবহিত চিত্তে সকল কর্ম অনুষ্ঠান করিয়া জ্ঞানহীনদিগকে কর্মে প্রবৃত্ত করিবেন। প্রকৃতির গুণত্রয় শরীরেন্দ্রিয়াদি সংঘাতে পরিণত হইয়া লৌকিক ও বৈদিক সমস্ত কর্ম সম্পাদন করে। অহংকার দ্বারা যাহার চিত্ত বিমূঢ় হইয়াছে, তিনি আমি কর্তা এইরূপই মনে করেন। হে মহাবাহু, সত্যগুণের পরিণাম চক্ষু ও কর্ণাদি ইন্দ্রিয় সকল, তমগুণের পরিণাম রূপ ও রসাদি বিষয় সকলে প্রবৃত্ত আছে। কিন্তু আত্মা নিঃসঙ্গ, ইহা জানিয়া গুণ বিভাগ ও কর্ম বিভাগের যথার্থ তত্ত্বজ্ঞ কর্তৃত্বাভিমান ত্যাগ করেন। প্রকৃতির গুণ দ্বারা ভ্রান্ত ব্যক্তিগণ দেহেন্দ্রীয় সংঘাতের কর্মে আসক্ত হন, অর্থাৎ ফলের জন্য আমরা কর্ম করি এইরূপ অভিমান করেন। সর্বজ্ঞ আত্মবিদ সেই অজ্ঞ অনাত্মবিদ মন্দবুদ্ধি ব্যক্তিগণকে বিচলিত করিবেন না। পরমেশ্বরের জন্য ভৃত্যবৎ কর্ম করিতেছি, এই বুদ্ধি দ্বারা আমাকে সমস্ত কর্ম সমর্পণ করিয়া ফলাভিসন্ধিরহিত মমত্বহীন ও শোক ও শূন্য হইয়া তুমি যুদ্ধ করো। যে মে মতমিদম নিত্যমনুষ্ঠন্তি অনুতিষ্ঠন্তি মানবা, শ্রদ্ধাবন্তো ন सूयन्तो मुच्यन्ते ते कर्मभिः। ये ते तोदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतं, सर्वज्ञानविमूढांस्तान् विद्धि नष्टान् चेतसः। सदृष्टं चेष्टते शस्या प्रकृतिर्ज्ञानवानपि, प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति। इन्द्रियस्येन्द्रियास्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ, तयोर्नो वशमागच्छेत् तौ झस्योपरिपन्थिनौ। श्रेयान् सधर्मो विगुणो परधर्मात् सनुष्ठितात्, सधर्मे निधनं श्रेयो परो धर्मो भयावहो। যাহারা নিষ্কাম কর্ম বিষয়ে শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হইয়া আমার এই মত সর্বদা অনুষ্ঠান করেন, তাহারাও ধর্মাদি কর্মের কর্তৃত্ব বুদ্ধিরূপ বন্ধন হইতে মুক্ত হন। কিন্তু যে অশ্রদ্ধাবান ব্যক্তিগণ আমার এই বাক্যের নিন্দা করে এবং উহা পালন করে না, সেই বিবেকহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান মূঢ় ও পরমার্থ ভ্রষ্ট বলিয়া জানিও। জ্ঞানী ও স্বীয় প্রকৃতির অনুরূপ কার্য করেন। অজ্ঞের কি কথা, প্রাণীগণ স্বস্ব প্রকৃতিকে অনুসরণ করে, এই জন্যেই মদুপদিষ্ট ধর্মাচরণ করিতে পারে না। সুতরাং আমার বা অন্যের শাসন বা নিষেধে কি ফল হইবে? সকল ইন্দ্রিয়েরই অনুকূল ও প্রতিকূল বিষয়ভেদে যথাক্রমে আসক্তি ও বিদ্বেষ অবশ্যম্ভাবী, কিছুতেই উহাদের বশীভূত হইবে না, কারণ এই দুইটি জীবের শ্রেয় মার্গের প্রতিকূল। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হইলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। বর্ণাশ্রম বিহিত স্বধর্ম সাধনে নিধন কল্যাণকর, কিন্তু অন্যের বর্ণাশ্রমোচিত ধর্মের অনুষ্ঠান অধোগতির কারণ বলিয়া বিপজ্জনক। अर्जुनोवाच अथो केनो प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः, अनिच्छन्नोऽपि पार्ष्णेयो बलादीवो नियोजितः। श्रीभगवानुवाच काम एषो क्रोध एषो रजोगुणो समुद्भवः, महाशनो महापाप्ना विद्धेनमिह वैरिणां। धूमेनाव्रियते जह्निर्यथादर्शो मलेन च, जथल्लेनावृतो गर्भोस्तथा तेनेदमावृतम्। आवृतं ज्ञानमेतेनो ज्ञानिना नित्यवैरिणा, कामरूपेण कौन्तेयो दुष्पुरेणानलेन च। इन्द्रियाणि मनोबुद्धिर्साधिष्ठानमुच्यते, एतैर्विमोहयत्येषो জ্ঞানমাবৃত্তদেহিনাম। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, মানুষ কাহার দ্বারা চালিত হইয়া অনিচ্ছ সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হইয়া পাপানুচরণে প্রবৃত্ত হয়? শ্রী ভগবান কহিলেন, ইহা রজগুণজাত দুষ্পূরণীয় ও অত্যুগ্র কাম, এবং ইহাই ক্রোধ। সংসারে ইহাকে মহাশত্রু বলিয়া জানিবে। যেরূপ ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ আচ্ছন্ন থাকে, সেইরূপ কামনা দ্বারা এই বিবেক বুদ্ধি আবৃত থাকে। হে কৌন্তেয়, এই কাম জ্ঞানের চিরশত্রু, ইহা অনলের ন্যায় দুষ্পূরণীয়। এই তৃষ্ণারূপ কাম দ্বারা বিবেক বুদ্ধি আবৃত হইয়া থাকে। পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, সংকল্প বিকল্পাত্মক মন এবং নিশ্চয়াত্মিকা বুদ্ধি কামের আশ্রয় বলিয়া কথিত হয়। ইহাদিগের দ্বারা বিবেক জ্ঞান আবৃত করিয়া কাম দেহাভিমানী জীবকে ভ্রান্ত করে। তস্মাৎ তোমিন্দ্রিয়াণ্যাদ্যৌ নিয়মো ভরতর্ষভ, পাপ্নানং প্রজহিজ্ঞেনং জ্ঞান বিজ্ঞাননাশনম। ইন্দ্রিয়াণি পরন্নাহুরিন্দ্রিয়েভ্যো পরং मनोषस्तु परं बुद्धिर्बुद्धे परसन्तुषा। एवं बुद्धे परं बुद्धा संस्तभ्यात्मानमात्मना,
জহি শত্রুং মহাবাহো কামরূপম দুরাসদম। হে ভরতবংশ শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়দিগকে বশীভূত করিয়া জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপরূপে এই কামকে পরিহার করো। স্থূল দেহ হইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন এবং মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ। যিনি দেহাবুদ্ধি বুদ্ধান্ত সকলের অন্তরে অবস্থিত, তিনি বুদ্ধির দ্রষ্টা, শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। হে অর্জুন, শুদ্ধ বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করিয়া বুদ্ধির দ্রষ্টা পরমাত্মাকে এইরূপ জানিয়াই অজ্ঞানমূলক দুর্জয় শত্রু কামকে জ্ঞান দ্বারা মূলচ্ছেদপূর্বক বিনাশ করো। ইতি শ্রীমহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিকং ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে কর্মযোগ নাম তৃতীয় অধ্যায় সমাপ্ত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুর জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।